আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আসল ফরম্যাট। হ্যাঁ, আপনি যে ফরম্যাটটা দিয়েছিলেন সেই ফরম্যাটটা এটা রয়েছে। তো এই ফরম্যাট থেকে আমি কপি করে, হ্যাঁ, সব কিছু আমি এখানটায় দিয়েছি, প্লাস অনেক কিছু চেঞ্জেস হয়েছে। এক সেকেন্ড, আমি পুরোনোটা বন্ধ করে দিলাম। এবার নতুনটা আমি দেখাই। নতুন যে ফরম্যাট যেটা রয়েছে সেটা আমি দেখাই এবার আপনাকে। এখানটা তো প্রথমত প্রোডাক্ট নেম আপনার চলে গেল, তারপরে আপনার ডেসক্রিপশনস চলে গেল, প্রোডাক্ট টাইপ আইটেম টাইপ চলে গেল, তারপরে হচ্ছে আপনার বারকোড, বারকোড ক্যাটাগরি। এবার এখানটায় সেল প্রাইসটা সাপোজ আমি 100 টাকা করে দিয়েছি, প্রত্যেকটা আইটেমে 100 টাকা করে সেল প্রাইস দিয়েছি। এবার ডিসকাউন্টে 10 রেখেছি, 10 মানে এটা পাশে পার্সেন্টেজ। যদি ফিক্সড অ্যামাউন্ট হতো 10 টাকা, যদি ফিক্সড অ্যামাউন্ট হতো তাহলে এখানটায় ফিক্সড বলে লিখে দিতাম, তাহলে ফিক্সড অ্যামাউন্ট 10 টাকা অটোমেটিক ক্যালকুলেট করতো সেটা। ঠিক আছে, তো এখানটা 10 রেখেছি, তো 10% এটা ডিসকাউন্ট হবে। ট্যাক্স রেট যেহেতু ট্যাক্স কিছু নেই, তো ট্যাক্স জিরো, নো ট্যাক্স, এক্সিকিউটিভ করে দিয়েছি। এবার হচ্ছে নেক্সট যেটা অপশানটা আছে, ওপেনিং স্টক কোয়ান্টিটি। ঠিক, ওপেনিং স্টক কোয়ান্টিটি। এবার এখানটায় আপনি বিষয়টা ভালো মতন বুঝবেন। এখানটায় হচ্ছে আমাদের মেন খেলা, যেহেতু আপনি ইনভয়েস যখন বিল্ড করবেন তখন এটা তো আপনার পারচেস এন্ট্রি, এটা তো আপনার প্রোডাক্ট এন্ট্রি হচ্ছে, প্রোডাক্ট এন্ট্রি অনুযায়ী আপনার বিল বেরোবে। এবার বিল যখন বেরোবে তখন আপনার আপনার যখন ইনভয়েস যখন ক্রিয়েট করবেন তখন আপনি এমএল হিসাবে কাউকে সেল করছেন কিংবা কাউকে লিটার হিসাবে সেল করছেন, তো সেই জিনিসটা এখানটায় এন্ট্রি করতে হয়। এবার এখানটায় দেখুন, এই যে প্রোডাক্টটা আছে, এই যে আইটেমটা আছে, এই আইটেমটা এই আইটেমটা আমরা নিয়েছি হচ্ছে, সরি কোথায় পালিয়ে গেল, এই যে এই আইটেমটা নিয়েছি এক। ঠিক আছে, এক মানে হচ্ছে 1 লিটার। আমি যে এই প্রোডাক্টটা যেটা আছে এটাকে আমি ধরেছি অ্যাজ এ লিটার হিসাবে। ঠিক আছে, এটা হচ্ছে এক মানে 1 লিটার হিসাবে আমি ধরেছি, প্রত্যেকটা আইটেমে 1 লিটার করে আমি লিস্ট করে দিয়েছি। হ্যাঁ, এ বাবা কী হয়ে গেল, হ্যাঁ, তো প্রত্যেকটা আইটেমে 1 লিটার করে লিস্ট করা আছে। এবার এখানটায় দেখুন, মিনিমাম স্টক কোয়ান্টিটি কিছু দিলাম না, আইটেম লোকেশনও কিছু দিইনি। এবার এখানটায় হচ্ছে বেস ইউনিট। বেস ইউনিট আমি যা এই প্রোডাক্ট যেটা এন্ট্রি করলাম, এই যে প্রোডাক্টটা আমরা যেটা এন্ট্রি করেছি, এই যে কোয়ান্টিটি এটা এন্ট্রি করেছি, কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের লিটার অনুযায়ী। আমরা এখানে যে কোয়ান্টিটিটা এন্ট্রি করেছি, কোয়ান্টিটিটা হচ্ছে লিটার অনুযায়ী আমরা এন্ট্রি করেছি, তো তার জন্যে এটাকে লিটার বলে এখানটা বেস ইউনিট লিটার করে দিলাম। আর সেকেন্ডারি ইউনিট এমএল করে দিলাম। তাতে কি হবে, যখন আপনি বিল ক্রিয়েট করবেন তখন আপনাকে লিটার হিসাবেও আপনাকে বিল করার আপনাকে অপশন দেবে, আর হচ্ছে এমএল হিসাবেও আপনাকে বিল করার অপশনটা দেবে। ঠিক আছে, এবার এখানটা চলে আসি আমরা কনভারসেশন রেটে। কনভার্জন রেটের মধ্যে কি হয়, যে আপনার সেকেন্ডারি ইউনিট মানে এমএল কত, কত এমএল হলে পরে আপনার লিটার তৈরি হবে, মানে কত এমএল কোয়ান্টিটি যদি থাকে তাহলে এটা লিটার হবে। তো সেই অনুযায়ী এখানটায় কনভার্জন রেট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার 1000, যেরকম 1000 এমএল হলে 1 লিটার তৈরি হয়ে যাবে, তো তাই জন্য এখানটায় 1000 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আর একটা যখন ডাউনলোড করবেন যখন ফরম্যাটটা, আরেকটা জিনিস দেখতে পারবেন, এটা হচ্ছে ব্যাচ ডিটেলস। ব্যাচ ডিটেলসের মধ্যে কী কী যাবে, আপনার আইটেম ডিটেলস চলে গেল, আপনার যে সিরিয়াল নাম্বার সেটা চলে গেল। আরেকটা জিনিস এখানটায়, দুটো জিনিস লক্ষ্য করার জিনিস দরকার, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট। আপনি যদি মনে করেন আপনার ম্যানুফ্যাকচারিং ডেট আপনি দেবেন, ঠিক আছে, আর এক্সপায়ারি ডেট একটা দেবেন, দিতে পারেন। না হলে যদি মনে করেন যে ম্যানুফ্যাকচার ডেট আপনার দেওয়ার দরকার নেই, খালি এক্সপায়ারি ডেট আপনি খালি দেবেন, তাও দিতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কেন বলছি এক্সপায়ারি ডেটটা যদি আপনি দিতে পারেন তাতে কী হবে, আপনি না রিপোর্ট পেয়ে যাবেন। আমাদের সফটওয়্যারে দেখবেন আপনি, আমাদের সফটওয়্যারের মধ্যে রিপোর্টসের সেকশনে, হ্যাঁ, এক্সপায়ারি আইটেম রিপোর্টের অপশন আছে, যেখানটায় দাঁড়িয়ে আপনি কি করতে পারবেন, আপনার এক্সপায়ার্ড আইটেম রিপোর্ট আপনি বার করতে পারবেন। হ্যাঁ, টিল ডেট থেকে, কিংবা আপনি নিজের অনুযায়ী একটা ডেট সিলেক্ট করে দিয়ে আপনি রিপোর্ট একটা সিএসভি মানে আপনার এক্সেল ফাইলে ডাউনলোড করে দেখতে পারবেন কী কী কটা আইটেম আপনার এক্সপায়ার্ড হলো না হলো। ঠিক আছে, আর বিল করার টাইমেও আপনার যে ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেটটা অটোমেটিক সেখানটায় বিলের ইনভয়েসের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এবার এখানটায় চলে আসলাম আমরা হচ্ছে ওপেনিং কোয়ান্টিটি। ওপেনিং কোয়ান্টিটি সবকটাকে 1 লিটার করে করে দিয়েছি, তার মানে 1 লিখে দিয়েছি। এবার এই যে অপশনটা যেটা আছে সেটাকে আমি সেভ করে দেবো, এটাকে আমি সেভ করে দিলাম। এবার এটাকে সেভ করার পর
আমরা চলে যাবো আইটেমসে গিয়ে আইটেম আপলোড করে দেবো। আইটেম দেখিয়ে দিই, আমি আপনাকে বোঝানোর জন্যে পুরো আইটেমটা পুরো সব ডিলিট করে দিয়েছি, খালি একটা ডেমো আইটেম রয়েছে, তো এটা বাই ডিফল্ট রয়েছে বলে এটা ডিলিট হবে না। তো এটা এটা রয়েছে। হ্যাঁ, এবার আমি আপনাকে দেখাচ্ছি আইটেমটা ইম্পোর্ট করে। আমাদের আইটেম সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আইটেমসে যাব, আইটেম লিস্টে যাব, আইটেমস চেক করে নেব। এই দেখুন আইটেমসগুলো চলে এসছে। ঠিক আছে, আইটেমগুলো সব লিস্টিং হয়ে গেছে ব্যাচ অনুযায়ী। ঠিক আছে, সেল প্রাইস 100 টাকা করে প্রত্যেকটা আইটেম দিয়েছিলাম, তো সেল প্রাইস হিসাবে সব চলে এসছে। এবার আমি এটা জাস্ট ইনভয়েস ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, তাড়াতাড়ি একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখাবো, আরও বাদবাকি ফিচার্সগুলো বলবো। ঠিক আছে, বেশি লম্বা ভিডিও করব না। তো বাই ডিফল্ট কাস্টমার নিয়ে নিল ডেট, সিরিয়াল নাম্বার, সিরিয়াল কোড वगैरह। ঠিক আছে, সাপ্লাই, যদি এটা ডেলিভার হয় আইটেমটা, তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল আপনার যে কোথায় ডেলিভার হচ্ছে সেটা আপনি দিতে পারেন, না হলে এটা না দিলেও চলবে। ঠিক আছে, এবার এখানটায় হচ্ছে আপনার ওয়্যার হাউস সিলেকশন অপশান আছে, তো এইগুলো বেশি কিছু আপনার ডিটেলস ফিল আউট করা সেরকম কোনো দরকার নেই। সিম্পলি আমরা চলে আসলাম এতে। এবার এখানটায় একটা জিনিস আছে, সেটা দেখাচ্ছি কি, সাপোজ আপনার এই আইটেমটা বিল করব আমরা, হ্যাঁ, SBL1। ওকে, তো এখানটায় আমি লিখব SBL1 বলে লিখে যে এন্টার, SBL1 হচ্ছে, সরি এক সেকেন্ড, ব্যাচ নাম্বার, SBL1। ওকে, তো এটা কি স্পেস আছে? একটা স্পেস আছে। কাট স্টার্ট, 3, 2, 1 স্টার্ট। ঠিক আছে, তো এটা আমরা কাস্টমার হিসাবে আপনার কাস্টমারগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার এখানটা ওয়্যার হাউসের অপশন আছে, তো এইগুলো আপনার চেঞ্জ না করলেও আপনার চলবে। এগুলো আপনার বাই ডিফল্ট আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন, অটোমেটিক আপনার তাই নেবে সবসময়। তো এখানটায় আমরা সিম্পলি আপনাকে বিল মেরে দেখাবো। ঠিক আছে, আইটেম, এই যে এই একটা আইটেম নিয়ে নিলাম। এবার এই আইটেমে এবার একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার ব্যাচ যে নাম্বার ছিল, কোডটা, সে কোডটা নিয়ে নিল, ম্যানুফ্যাকচারিং ডেট নিয়ে নিল, এক্সপায়ারি ডেটও নিয়ে নিল। ঠিক আছে, এক্সপায়ারি ডেট যেটা দিয়েছিলাম সেটাও নিয়ে নিল, যাতে আপনার কী হবে, যখন আপনি বিল করতে যাবেন তো তখন আপনাকে এক্সপায়ারি ডেটটাও শো করে দেবে, যে যদি আইটেম যদি এক্সপায়ার্ড থাকে তো এক্সপায়ার্ড। এখানটা আপনার স্টকও শো করছে, কত আপনার স্টক আছে, একটা এক আছে, মানে 1 লিটার আছে। এবার সাপোজ দেখা গেল এই যে আইটেমটা আছে, এই আইটেমটা আমাদের 100 ml খালি বিক্রি হয়েছে, তো 100 লিখবো আর সেভ করে দেবো। এবার এখানটায় দেখুন যে প্রাইস আছে 100 টাকা আমরা দিয়েছিলাম, 1 লিটারের প্রাইস দিয়েছিলাম 100 টাকা। ঠিক আছে, তো এখানটায় অটোমেটিক দেখুন এটা লিটার হিসাবে ক্যালকুলেশন হয়ে গেছে 9,000 টাকা। ঠিক আছে, তো এবার এখানটায় আমরা লিটার করা রয়েছে, ইউনিটের সেকশনে সিম্পলি ক্লিক করে দেবো। ML এ যখনই ক্লিক করে দেবো তখনই দেখুন অটোমেটিক এখানটায় অ্যাড হয়ে গেল 9 টাকা। এখানটায় ডিসকাউন্ট আমরা দিয়েছিলাম 10%, 10% ডিসকাউন্ট, কত টাকা হচ্ছে সেই টাকাটা, ট্যাক্স যেহেতু লাগছে না, ট্যাক্স নেই, তো 9 টাকা হয়ে গেল। এবার যে আমরা যে আইটেম যেটা অ্যাড করেছিলাম, সে আইটেমের, এই যে আইটেম যে অ্যাড করেছিলাম, এই আইটেমের 1 লিটারের দাম ছিল, 1 লিটারের দাম ছিল 100 টাকা। ঠিক আছে, এই আইটেমের 1 লিটারের দাম ছিল 100 টাকা। তো যেহেতু 100 ml বেরোচ্ছে, তো তার জন্য অটোমেটিক প্রাইস ওটা ক্যালকুলেট হয়ে গেল। ঠিক আছে, এবার যদি এটা যদি আপনার লিটার হতো তাহলে সে লিটারের প্রাইসটা নিয়ে নিত। ঠিক আছে, তো এবার 100 ml বেরোচ্ছে, 100 ml সেল হলো, ডিসকাউন্ট আপনি চাইলে পরে এখান থেকে কমাতেও পারবেন। ঠিক আছে, তো ডিসকাউন্ট বাই ডিফল্ট রয়েছে। আর একটা আইটেম অ্যাড করে দেখিয়ে দিই, এটা করে দিই,
এবার এটাকে সাপোজ 500 ml করে দিলাম, 500 ml। এটা 500 ml প্রাইস নিয়ে নিল, ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে গেল সাথে সাথে, ঠিক আছে। এবার আরও কয়টা আইটেম অ্যাড করে দেখিয়ে দিই। এটাকে 200 ml করে দিলাম। আপনি প্রাইসগুলো চেক করতে থাকুন, ঠিক আছে। এটা 200 ml দিলাম, 200 ml প্রাইস, ডিসকাউন্ট অ্যাপ্লাই করে 10% ডিসকাউন্ট অ্যাপ্লাই করে দিয়ে অ্যামাউন্টটা আপনার এখানটা পুরো অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এটা সাপোজ 800 ml দিয়ে দিলাম। আমি জাস্ট ডেমো জন্য বোঝানোর জন্য আমি করছি, জানি কোথাও মিস্টেক যদি হয় একটু করবেন, ক্ষমা করবেন। হ্যাঁ, আমি তো অত ওষুধের সম্পর্কে কিছু জানি না, তো যদি হয় একটু একটু কোঅপারেট করে নেবেন আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। ডিসকাউন্ট অ্যাপ্লাই সব কটাতে হয়ে গেছে। এবার যদি মনে করেন যে কিছু আপনি আইটেমের আপনি ডিসকাউন্ট কম করবেন, আপনি 8% দেবেন কয়েকটা জিনিসের, কয়েকটা আইটেমের, তো আপনি সেটাও করতে পারেন। আর না হলে পরে বাই ডিফল্ট আপনি যা আছে তা ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। এবার এখানটায় দেখুন অপশান আছে আপনার কত টাকা টোটাল হলো, আপনার 140 টাকা টোটাল হয়েছে। এবার এখানটায় 144টা টোটাল হয়েছে। এবার আপনি রাউন্ড অফে যদি ক্লিক করে দিন, অনেক ক্ষেত্রে থাকে না 144 টাকা 50 পয়সা এরকম অপশন যদি থাকে, তো সেই জায়গাটায় না 50 পয়সা সে অটোমেটিক এটা বা কেটে দিয়ে রাউন্ড ফিগার অ্যামাউন্টটা তৈরি করে দেয়, ঠিক আছে। তো এর রাউন্ড অফ অপশন তার জন্য দেওয়া রয়েছে। তো এটা যেহেতু কোনো পয়সার হিসাবে এখানটা নেই, তো এখানটায় কিছু দিলাম না, ঠিক আছে। এবার এখানটায় নোট রয়েছে, এই নোট আপনি দিতে পারবেন। এখানটায় অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এখানটায় ক্যাশ, কাস্টমার যে পেমেন্ট করলো, চেকে পেমেন্ট করলো, ইউপিআইতে করলো না ক্যাশে দিল, সেই অপশানটা আপনি সিলেক্ট করলেন। সাপোজ আমি ইউপিআই করে দিলাম। এবার এই যে নোট আছে, নোটটা আমি করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্যে। এটাকে আমি যেহেতু নোট, এখানটায় পেমেন্ট নোট আছে আর এখানটায় নোট আছে, তো এখানে নোট দিলাম চেক দিস, হ্যাঁ এইটা নোট দিলাম। এটা প্রোডাক্টের নোট যেহেতু, তো বোঝার জন্যে আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। তাতে এই যে নোট যেটা আছে সেটা ইনভয়েসের মধ্যে কোথায় যাচ্ছে সেটা তাহলে বোঝা যাবে, ঠিক আছে। এবার পেমেন্ট নোটে দিয়ে দিলাম নো রিটার্ন, আচ্ছা নো রিটার্নস বলে লিখে দিলাম, ঠিক আছে। সব কিছু চেক করে নেবেন বিলিং করার আগে। এবার আপনি চাইলে এটা মাল্টিপলস অফ পেমেন্টটাও রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে কাস্টমার হয় না 100 টাকা পেমেন্ট করলো, 44 টাকাটা ক্যাশ দিয়ে দিল, ঠিক আছে। মানে 100 টাকা, মানে 100 টাকা অনলাইন, দেখা গেলো 100 টাকা ক্যাশ দিল, 44 টাকাটা অনলাইন করে দিল বিষয়টা, ঠিক আছে। তো সেটাও, সেক্ষেত্রে আপনি মাল্টি পেমেন্টের অপশন, এখানটায় মাল্টি পেমেন্টের অপশন আছে, এখানটায় আপনি সে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়ে, ঠিক আছে, সেটা আপনি করে দিতে পারবেন। সাপোজ এই যে এখানটায় যদি আমি করে দিই 100 টাকা করলে হচ্ছে ক্যাশ, ঠিক আছে। আর এখানটায় 44 টাকা করলে হচ্ছে ইউপিআই, ঠিক আছে। তো এই জিনিসটাও আপনি করতে পারবেন এখানটায়, মাল্টি পেমেন্টের অপশন এটাকেই বলে, ঠিক আছে। তো আপাতত এখন করলাম না অ্যাড, দিয়ে সিম্পলি ক্লিক করলাম সাবমিটে। যেই সাবমিটে ক্লিক করে দেবেন আপনার এখানটায় ইনভয়েস খুলে গেল। এটা ইনভয়েস নয়, এখানটায় সিম্পলি আপনি প্রিন্টে ক্লিক করে প্রিন্টও করতে পারবেন। আর না হলে আপনি এখানটায় এসএমএস ইন্টিগ্রেশনেরও অপশন রয়েছে, ঠিক আছে। আর পিডিএফ আপনি চাইলে পরে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিন্টে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি আমি কীরকম কি ইনভয়েসের ফরম্যাট। এটা হচ্ছে ইনভয়েসের ফরম্যাট। ভালো বোঝানোর জন্যে আমি একটা পিডিএফ ডাউনলোড করে আপনাকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ইনভয়েস। এখানটায় কোম্পানির লোগো দেওয়া, কোম্পানির নাম দেওয়া, বিল নাম্বার দেওয়া, ডেট টাইম, কোন টাইমে বিল হয়েছে সে টাইমটাও উঠে গিয়েছে, ঠিক আছে। যেহেতু এখন রাত্রিবেলায় বিল ডেমো ভিডিও বানাচ্ছি বলে তো টাইম উঠে গিয়েছে। হ্যাঁ, এখানটা অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেসগুলো সব উঠে গেছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু উঠে গেছে, ঠিক আছে। বিল টু কার নামে বিল হলো, ঠিক আছে, কোথায় ডেলিভার হলো সেই অপশনটাও এখানে রয়েছে। তো যেহেতু আমরা ডেলিভারি অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু সিলেক্ট করিনি বলে ওটা কিছু নেই। এবার এখানটায় যদি দেখেন একটু লক্ষ্য করে, আমি জুম করে দিই,
আইটেমস, আপনার যে আইটেমের নাম দিয়েছিলেন সেই আইটেমের নাম এখানটা উঠে গেল, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট উঠে গেল, হ্যাঁ। আর এখানটায় এমআরপি বা এমআরপিতে কিছুই নেই, কোয়ান্টিটি উঠে গেল, হ্যাঁ, কত কত কোয়ান্টিটি নিচে, এটা 100, এটা 100, এটা 500, এটা 200, এটা 800, ঠিক আছে, সব কত কত এমএল গেছে সেই এমএল হিসাবে ক্যালকুলেশনটাও হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে। আর হচ্ছে তার অনুযায়ী তার প্রাইসে তার ডিসকাউন্টও অ্যাপ্লাই হয়েছে সব কটাতে, ঠিক আছে, পার্সেন্ট করে ডিসকাউন্ট, এটা 1%, 5%, 2%, 8%, ঠিক আছে। তো এগুলো আপনার ডিসকাউন্টও ক্যালকুলেশন হয়েছে, হ্যাঁ। এই যে টোটাল অ্যামাউন্ট আপনার পুরো ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে সব কিছু টোটাল অ্যামাউন্টটা এখানে ক্যালকুলেশন হয়ে গেছে সব, ঠিক আছে। এই হচ্ছে ইনভয়েসের ফরম্যাট। এবার হচ্ছে নিচে আমরা দিয়েছিলাম যে প্রোডাক্ট নোট, ঠিক আছে, ওই যে প্রোডাক্টের নোট, চেক দিস নোট যেটা আছে সেটা আপনি এখানটায় ওই যে ইনভয়েসে যেখানে আমরা প্রোডাক্ট বলে লিখলাম এখানটায়, তো এই জিনিসটা আপনি নোট আপনি দিতে পারেন যদি কোনো নোট থাকে, হ্যাঁ, যেরকম এই ওষুধটা কোন টাইমে খেতে হবে, এই ওষুধটা কখন খেতে হবে, এই ওষুধটা সকালে রাতে না খাওয়ার পর, সেই অপশনসগুলো আপনি এখানে নোট ডাউন করে দিতে পারেন 1 by 1। আর এখানটা হচ্ছে বিল অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, এটা বিলিং অ্যামাউন্ট, একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড আছে, অল আইটেমস আর নট রিফান্ডেবল। এটা আমাদের যেহেতু ব্যাংকে মানে সেটিংস থেকে অপশনটা করা, তো সেই অ্যামাউন্টটা আপনি ইয়ে করে দিতে পারবেন। হ্যাঁ, এটা আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট, এটা যেহেতু জিএসটি ইনভয়েস ফরম্যাটে বেরিয়েছে তাই জন্য এটা ট্যাক্সেবল অ্যামাউন্ট দেখাচ্ছে। আমাদের দু রকম ইনভয়েস ফরম্যাটের অপশন আছে এখানটায়, কোম্পানি যে অথরিটি আছে, মানে যে অথরিটি আছে, অথরাইজ নেচারি তার আছে। ফরম্যাটটা দেখে নিন আপনি একবার, এই হচ্ছে ফরম্যাট ইনভয়েসের। দু রকম আমাদের ইনভয়েসের সিস্টেম আছে, একটা হচ্ছে এই জিএসটি A4 সাইজের ইনভয়েসের সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের পিওএস এর সিস্টেম, পজ বিল যাকে বলে। পজ বিলের সিস্টেমের দিকে কি আছে, ওই যে রেস্টুরেন্টের দিকে গেলে যেমন লম্বা বিল যেরকম বেরোয় সেই অপশনটাও রয়েছে আমাদের, যেটার জন্য থার্মাল প্রিন্টার লাগে, ঠিক আছে। তো এই যে জিনিসটা আমি দেখিয়ে দিই, হ্যাঁ, এই যে অ্যাড করে দিলাম, 1 by 1 অ্যাড করে দিই, দেখায় দুটোই অপশন আমি দেখাচ্ছি আপনাকে। এখান থেকে সবকটা ইউনিট আমি এমএল করে দিলাম, সবকটার ইউনিট এমএল করে দিলাম, এমএল হিসাবে তার ডিসকাউন্ট অ্যাপ্লাইড হয়ে গেল, সবকটাতে 10% করে ডিসকাউন্ট, ঠিক আছে, সবকটাতে করে হচ্ছে টোটালের সব বেরিয়ে গেল, হ্যাঁ। আর এখানটায় কাস্টমার কি পেমেন্ট করেছে, টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে 45 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 45 টাকা, ঠিক আছে। কাস্টমার কত টাকা কিসে পেমেন্ট করলো সেই অপশনটা দিয়ে দিতে পারে, আমি ইউপিআই করে দিলাম। কাস্টমার এখানে সাপোজ এখানে 45 টাকা হচ্ছে, কাস্টমার 50 টাকা নোট দিল, তো আপনাকে রিটার্ন করতে হবে কত টাকা, 5 টাকা, সে 5 টাকারও অপশন আপনাকে দেখিয়ে দিল, ঠিক আছে। তো এইসব জিনিস আছে অপশনটা, যখন আপনি সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করবেন এটা আপনার লম্বা বিল অটোমেটিক জেনারেট হয়ে এটা আপনার প্রিন্ট হওয়ার অপশন দিয়ে দেয়। এটা এই যে প্রিন্ট আছে, এই প্রিন্টটা সিম্পলি আপনার ইয়েতে প্রিন্ট হবে, ইনভয়েসে প্রিন্ট হবে, থার্মাল প্রিন্টারে প্রিন্ট হবে, ঠিক আছে। থার্মাল প্রিন্টার ছাড়া এটা আর প্রিন্ট হবে না। এই দেখুন আমি দেখিয়ে দিই, বেশি জুম হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন এই হচ্ছে ফরম্যাট, এটাকে পজ বিল বলে, এটা পজ বিল ফরম্যাট, ঠিক আছে। এই চাইলে আবার আপনি এই বিলটাও দিতে পারেন কাস্টমারদের, ঠিক আছে। এই হয়ে গেল। এবার যে আমরা আইটেমসগুলো অ্যাড করলাম, আইটেমসগুলো তো কোয়ান্টিটিগুলো তো ম্যানেজ করার দরকার, কোয়ান্টিটি কত কী বাঁচলো না বাঁচলো, ঠিক আছে। এবার সেই কোয়ান্টিটিটা আপনি দেখতে পারবেন, এই দেখুন এই আইটেম আমরা 100 ml বার করেছি, তো 90 রয়ে গেছে, ঠিক আছে, মানে 900 ml মতন রয়ে গেছে, ঠিক আছে। যে কোয়ান্টিটিগুলো আমরা যেটা বিল করেছি সেগুলো কোয়ান্টিটি আপনি দেখতে পারবেন, এই দেখুন, ঠিক আছে। যেটা 8 মানে 800, এটা 4 মানে 400 ml,
9 মানে 900 ml, এটা 20 মানে হচ্ছে এটা 200 ml, ঠিক আছে, এটা 70 মানে 700 ml। আপনি চাইলে পরে এটা একটা রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন এক্সেল ফরম্যাটে, হ্যাঁ, সিএসভি ফরম্যাটে কিংবা পিডিএফ ফরম্যাটে রিপোর্ট ডাউনলোড করে নিয়ে আপনি দেখতে পারবেন। এবার একটা জিনিস দেখাই আমি, এবার আপনাকে যেটা বলেছিলাম আমি এক্সপায়ার্ড আইটেমসের রিপোর্টের অপশনটাও রয়েছে। এবার এখানটায় যে আইটেম আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে এখন পর্যন্ত, এক্সপায়ার্ড টিল ডেট, আজকের এক্সপায়ার ডেট দেখি, ওই দেখুন সবকটা আইটেম এক্সপায়ার ডেট দিয়েছিলাম আজকের, তো এই সবকটা এক্সপায়ার ডেট মানে 8 তারিখের দেওয়া আছে এক্সপায়ার ডেট। তো অটোমেটিকলি এটা যাই হোক এক্সপায়ার ডেট কোনো শো করে দিল, এটাকে আপনি এক্সপায়ার আইটেমসের রিপোর্টের এক্সেল রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবার একটা বোনাস পয়েন্ট, এতক্ষণ ধরে যদি আপনি ভিডিও স্কিপ করে দেখছিলেন তার জন্য আমি আপনাকে একটা বোনাস পয়েন্ট দিচ্ছি। এখন আপনার একটা রিকোয়ারমেন্ট ছিল, আপনার মনে আছে কি না আমি জানি না, হ্যাঁ আপনার একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে কি যে আপনি বলেছিলেন আপনার যে আইটেম, আপনার যা ওষুধ আছে, ঠিক আছে, আপনার যা ওষুধ আছে ওষুধগুলো পেছনে আপনি এটা ওই লম্বা লম্বা বারকোড আপনি জেনারেট করে দিয়ে তাকে ওখানটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেই দিনকে আমি আপনাকে বলেছিলাম স্যার আমাদের এইটার ওপরে কাজ চলছে, এটা আশা করি 1 মাসের ভিতরে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো এই জিনিসটা আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আমরা অপশানটা এনে দিয়েছি। দেখুন স্যার, এই অপশানটা আমরা আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে এনে দিয়েছি। এবার এখানটায় দেখুন লেবেলের অনেকগুলো অপশানস আছে, কতগুলো আপনার মানে কীরকম কী সাইজের দরকার, এটা লেবেলের সাইজ হয়ে গেল। এটা আপনার কোড ফরম্যাট, যেহেতু 2 রকম ফরম্যাট হয় লম্বা লম্বা বিলগুলোর, তো এই বাই ডিফল্ট সব জায়গায় বেশিরভাগ এটা ইউজ হয়, এই জিনিসটা 128 ইউজ হয়, তো এটা দিলাম। সাইজ বাই ডিফল্ট যা থাকে তাই দিলাম। আইটেমস কোন আইটেমসে আপনি রিপোর্ট মানে লেভেল বার করবেন সেই আইটেমগুলো সিলেক্ট করে দেন। আমি যে আইটেমসের রিপোর্ট বার করতে চাই সেই আইটেমস ডেমো দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি কয়টা, ঠিক আছে। কটা করে বেরোবে, একটা করে বেরোবে, একটা করে সব কটাতে বেরিয়ে গেল, ঠিক আছে। যে জেনারেটে ক্লিক করব, এই দেখুন কোম্পানির নাম, আইটেমের নেম, হ্যাঁ, আইটেমের প্রাইস, ঠিক আছে, আইটেমের বারকোড নাম্বার, ঠিক আছে। ওই যে স্ক্যানিং মেশিনটা হয়, স্ক্যানিং মেশিনটাও দিয়ে আপনি স্ক্যান করে দিয়ে করতে পারবেন, এখান দিয়ে সিম্পলি আপনি ক্লিক করে দিয়ে এটাকে প্রিন্টও বার করে নিতে পারবেন, ঠিক আছে। এটা যে প্রিন্ট আপনারা বার করবেন, এই প্রিন্ট নিশ্চয়ই কিন্তু আপনি থার্মাল প্রিন্টার ইউজ করবেন প্রিন্ট বার করার জন্যে। আপনি যে নর্মাল যে প্রিন্টারগুলো হয়, যেটা A4 সাইজের প্রিন্টার যেটা প্রিন্ট হয়, সেগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার পেপার লস হবে। এইগুলো স্পেশালি এইসব জিনিসটা প্রিন্টের জন্য থার্মাল প্রিন্টারই ইউজ হয়। তো এই জন্য এই জিনিসটা মাথায় রেখে আমরা থার্মাল প্রিন্টার অনুযায়ী এই জিনিসটা বানিয়েছি, ঠিক আছে। তো আপনি ডাউনলোড করে দিয়ে আপনি এটাকে তাহলে 1 বাই 1 করে কেটে আপনি দেখা গেল এখান থেকে এই ওপর থেকে, এই যে মাউসের নখ থেকে ধরবেন, এই ওপর থেকে শুরু করে দিয়ে, হ্যাঁ, এই নিচ অবধি আপনি এটা কেটে দিলেন, কেটে লাগিয়ে দিলেন সব কটা তার ওষুধের গায়ে হিসাবে, ঠিক আছে। তো এই জিনিসটা অপশানটা এনে দিয়েছি আমরা, এই জিনিসটার উপরে কাজ করেছি, ঠিক আছে। তো আশা করি স্যার আপনার কোনো রকম কোথাও কোনো অসুবিধা হবে না, কারণ এখানটায় আরও অনেকগুলো অপশানস আছে, এক্সচেঞ্জের এক্সপেন্সের অপশান আছে, ঠিক আছে, ক্যাশ ইন দ্য ব্যাঙ্কসের অপশান আছে, আপনি নিজের অ্যাকাউন্টসও ম্যানেজ করতে পারবেন, ওয়্যার হাউসেস অপশান আছে, ঠিক আছে, SMS ইন্টিগ্রেশনসের অপশান আছে, যেটা হচ্ছে আপনি কোনো কাস্টমারের, যারা দেখা গেল কোনো কাস্টমার আসলো, তার আপনার একটা কাস্টমারের নাম ফোন নাম্বার আপনি এন্ট্রি করে রাখলেন সফটওয়্যারের মধ্যে, আর SMS ইন্টিগ্রেশনস আপনি যেই দেবেন কাস্টমারকে, যখন বিল করবেন অটোমেটিকলি কাস্টমার ফোনের মধ্যে একটা SMS চলে যাবে যে আপনার নামে এত টাকার বিল হয়েছে, হ্যাঁ, কোথায় থেকে বিল হয়েছে, আপনার যে সফটওয়্যারের মধ্যে যা নাম দেওয়া থাকবে সেই নাম উঠে পড়বে, আপনার দোকানের নাম, ঠিক আছে। ইমেলের ইন্টিগ্রেশন আছে, রিপোর্টস আছে, সেটিংস আছে, অনেক কিছু, ঠিক আছে। পারচেস, আপনার কী পারচেস হলো, পারচেস বিলস কী আছে, ঠিক আছে, প্লাস পারচেস কী রিটার্ন আসলো আপনার, ঠিক আছে,
সব কিছুর অপশন আছে এখানটায়। আর ভবিষ্যতে যদি কিছু আপনার দেখা গেল এক্সাম্পল, আপনার বেহালাতে আপনার ওষুধ দোকান রয়েছে, এবার বেহালা থেকে আপনার সল্টলেকে খুলেছে, টলিগঞ্জে খুলেছে, অনেক জায়গায় আপনার খুলেছে, তো সেই জায়গাটা আপনি ওয়্যার হাউস হিসাবে আপনি আনলিমিটেড ওয়্যার হাউসের অপশন থাকে, আনলিমিটেড আপনার ইউজার্সের অপশন থাকে, ঠিক আছে, আনলিমিটেড ইউজার রোলসের অপশন থাকে, আপনি চাইলে পরে আনলিমিটেড যে কোনো আপনার স্টাফকে আপনি এইসব দায়িত্ব দিতে পারেন, ঠিক আছে। এবার হচ্ছে আনলিমিটেড আপনি বিলসও বার করতে পারবেন, আনলিমিটেড আপনি এক্সপেন্স আইটেমস এন্ট্রি করতে পারবেন, আনলিমিটেড কন্ট্যাক্টস এন্ট্রি করতে পারবেন, আনলিমিটেড আপনি সেলও এন্ট্রি করতে পারবেন। সব কিছু আমাদের যেটা আছে সবই আনলিমিটেড আছে। আমরা কোনো তার জন্য এক্সট্রা কোনো কিছু চার্জেস আমরা নিই না কারোর কাছ থেকে, কোনো কাস্টমারের কাছ থেকে। অনেক অনেক কোম্পানিগুলো আছে যারা ইউজার্স অ্যাড করার জন্য টাকা নেয়, ওয়্যার হাউসেস অ্যাড করার জন্য টাকা নেয়, ঠিক আছে। তো সেসব অপশনগুলো আমরা রাখি না, ঠিক আছে। আমাদের কাছে সিম্পল যে পয়সা দেবে সে সিম্পলি পুরো অ্যাক্সেস তার কাছে পুরো একদম, ঠিক আছে। তো সেটা আছে। আর ওয়্যার হাউস ওয়াইজ আপনি হচ্ছে স্টক ট্রান্সফার করে নিতে পারবেন। দেখা গেল আপনার বেহালা ওয়্যার হাউস থেকে আপনি সল্টলেকে ট্রান্সফার করছেন আইটেমটা, ঠিক আছে, তো সেই আইটেমটা আপনি ট্রান্সফার করে নিতে পারেন এখান থেকে। হ্যাঁ, তো সেসব অপশনসও রয়েছে এখানটায়। তো আশা করি স্যার যদি কোথাও যদি ডাউট থাকে আপনার, আপনি আমাকে কাইন্ডলি একটু ফোন করবেন। বেশিক্ষণ না পেলে স্যার অন্তত 5 মিনিট আমাকে ফোন করুন, আমাকে সাথে কথা বলুন, আপনার কোথায় কী ডাউট হচ্ছে, কোথায় কী কিছু হচ্ছে। 24 আওয়ার্স সাপোর্ট পাবেন আমাদের তরফ থেকে। আমাদের পুরো টিম বসে আছে যে এইসব সম্পর্কে কাজ করবে। আপনার যা প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো আমরা আপলোড করে দেব। যদি কোথাও আপনার যদি বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসটা আমরা সঙ্গে সঙ্গে শর্ট আউট করার চেষ্টা করি, আর সঙ্গে সঙ্গে আমরা শর্ট আউট করে দিই, ঠিক আছে। আর যদি মনে করেন স্যার আপনার হচ্ছে কোথাও বিল করতে অসুবিধা হচ্ছে, কিংবা কিছু আপনি কোনো ফরম্যাট ভুলে গেলেন, আপনার কিছু করতে হবে সেটা ভুলে গেলেন আপনি, তো সেই জায়গাটা আপনি সাপোর্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করলেন, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি এনিটেক্সে চলে আসলাম, কিংবা আলট্রা থ্রু চলে আসলাম, ঠিক আছে। তো ওটা শর্ট আউট করে দেবো। 24 আওয়ার্স সাপোর্ট আপনি সঙ্গে পাবেন, প্লাস আপনি তার সাথে সাথে অনেক কিছুই সাপোর্টে পাবেন। প্লাস হচ্ছে আমাদের যা দেখুন স্যার, যা সফটওয়্যার যা ফিচার্সগুলো রয়েছে, হ্যাঁ, এতগুলো ফিচার্স, মেন তো হচ্ছে SMS আর SMS-এর ফিচার্স আছে, ঠিক আছে। আরও অনেক ভবিষ্যতে আরও আমাদের কাস্টমার, যেহেতু আমাদের কোম্পানিটা নতুন লঞ্চ হয়েছে মার্কেটে, নতুন লঞ্চ হয়েছে না, মানে অ্যাকচুয়ালি 6 বছর ধরে আমাদের কোম্পানি ব্যবসা করছে মার্কেটে, কিন্তু আমাদের হচ্ছে রেজিস্টারই করা ছিল না, ঠিক আছে। রেজিস্টার্ড হয়েছে আমাদের হালে, এটা রেজিস্টার হলো প্রায় 1.5 বছর হতে চলেছে কোম্পানির, সরকারের গভর্নমেন্টের দিকে রেজিস্টার হয়েছে, ঠিক আছে। তো গভর্নমেন্টের লাইসেন্স ফাইসেন্স যা লাগে সব রেজিস্টার করা হয়েছে। তো যাই হোক, তো তার জন্য আজকে আমাদের কোম্পানির নাম সেরকম নেই আজকে, ঠিক আছে। তো আশা করি ধীরে ধীরে ঠিক হবে। এবার হচ্ছে এবার যেরকম আমাদের কাস্টমার বেস বাড়বে, সেরকম আমরা সেসব ফিচার্সগুলো এখানটায় অ্যাপ্লাই করার চেষ্টা করছি, অ্যাপ্লাই করব। হ্যাঁ, সেটা লাইভ আপনার কাছেও অ্যাপ্লাই হয়ে যাবে, সব প্রত্যেকটা কাস্টমার কাছে অ্যাপ্লাই হয়ে যায়, ঠিক আছে। তো সেই জিনিসটাও আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আর যদি স্যার কোথাও ডাউট থাকে আপনি আমাকে ফোন করবেন। আপনার যেরকম একটা স্যার এখানটায় অপশন একটা দরকার ছিল, বারকোড জেনারেশনের অপশনটা, সেটাও আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের কাছে একটা যে প্লাস পয়েন্ট, যে আমরা হচ্ছে কোনোদিন কোনো কাস্টমারকে, আমাদের কাছ থেকে যারা সার্ভিস নিচ্ছে তাদেরকে কোনোদিন আমরা ফালতু ওই ভোগাই না, যে পেমেন্ট করে দিল সম্পর্ক শেষ, সেরকম কিছু করি না আমরা। কারণ আপনারাই আজকে দেখবেন, আপনারা আজকে সফটওয়্যার ইউজ করছেন, আপনাদের যা রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট হিসাবে আমরা আমাদের সফটওয়্যারে চেঞ্জেস আনবো। তো এটা কী হবে, আমাদের আরও ফিচার্সগুলো বাড়বে, ঠিক আছে। তো এই বেশি কথা বলবো না, এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা রইলো। তো এবার হচ্ছে আপনি দেখে নিন ভিডিওটা, যদি ভিডিও ভালো লেগে থাকে, কিংবা আপনার কোথাও ডাউট থাকে, ঠিক আছে, তো সেটা ফোন করুন আমার সাথে কথা বলুন। আর যত সম্ভব তাড়াতাড়ি হয় স্যার, আর যদি না ঝুলিয়ে যদি তাড়াতাড়ি যদি ভালো হতো। হ্যাঁ, আপনি যদি পেমেন্টটা করে দিতেন তাহলে আমরা সব সেট আপ করে দিতাম আপনার কোম্পানি ডিটেলস হিসাবে, ঠিক আছে। আর সেট আপ করতেও আমাদের ম্যাক্সিমাম 20 মিনিট লাগে। সব 20 মিনিটের ভিতরে আপনার পুরো ডিটেলস দিয়ে সব কিছু দিয়ে সেটাও আমরা করে দেবো, ঠিক আছে। তো কল করুন স্যার, ভিডিও দেখুন আর আমাকে কল করুন।
দিয়ে আপনার সাথে কথা হবে। না হলে আমি আগামীকাল আপনাকে 11টা নাগাদ কল করে নেব। ওকে, থ্যাংক ইউ।